নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল এই রকম সুন্দর কানাঝি বা লাড্ডু গোপালের আমরা ড্রেস এবং পাগড়ি তৈরি করব। আমরা নিয়েছি এইরকম একটা ফ্যাব্রিক যার মাপ ওয়েটটা রয়েছে 6.5 ইঞ্চি, আর এই পুরো লেন্থটা রয়েছে এখানে এটা ডাবল ফোল্ড করে রয়েছে এরকম 20 ইঞ্চ, মানে 40 ইঞ্চ। তো একটা ধারকে আমরা এরকমভাবে ফোল্ড করব, ডাবল ফোল্ড করব, 1/2 ইঞ্চি করে ফোল্ড করে স্টিচ করে দেব। আর এই দিকের অন্য দিকের ধারটাকেও স্টিচ করে নেব। আর নিচের দিকে যে ধারটা সেখানটাতে আমাদের কিনারির দিক, আর এখানটাতে আমরা এরকম লেস লাগাবো। এটা নিয়েছি আমরা 2.5 ইঞ্চি, আর এটাকে ফোল্ড করে দেব। এটা কিন্তু একটা এইরকম ফ্যাব্রিক, দেখুন নেট ফ্যাব্রিক, আর নেট ফ্যাব্রিক স্টিচ করতে একটু অসুবিধা হয়। তো আমরা কিন্তু সুতোটা চেঞ্জ করিনি। এই যে সুতোটা একটা পাইপিং বর্ডারের মতন কাজ করবে, অন্যরকম দেখতে লাগবে, তাই তো আমরা এটা স্টিচ করে নিলাম। তো এখানটাতে আমরা এখানে উল্টো করে দুটো সোজা দিক মুখোমুখি রাখছি, আর কিছু দূর অন্তর অন্তর মোটামুটি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি অন্তর অন্তর ছোট্ট ছোট্ট করে একটা প্লিট দিচ্ছি, দিয়ে এইরকমভাবে স্টিচ করব। এতে করে ভীষণ সুন্দর ঘেরটা দেখতে লাগবে, আর এটা দিয়েই আমরা পাগড়িও তৈরি করব। তো এটা সুন্দর দেখতে লাগবে, সেই জন্যই এটা করা। আপনি গোটা লেসও কিন্তু এর বদলে নিতে পারেন, একটু চওড়া নেবেন, তাহলে বেশি দেখতে ভালো লাগবে। তো ভীষণ সুন্দর ইজিলি আপনি তাতে তৈরি করতে পারেন, তাই জন্য এরকমভাবে আপনাকে শেয়ার করছি। যদি ভিডিওটা মনে হচ্ছে পুরোটা দেখবেন, আর অনেক কিছু শিখতেও পারবেন। তো দেখুন এইরকমভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব। আর ছোট ছোট প্লিট করবেন, 1/2 ইঞ্চি মতন আমরা এখানে প্লিটের জন্য ফ্যাব্রিক নিচ্ছি, এক্সট্রা ফ্যাব্রিককে কাট করলাম, এখানে এরকম ফোল্ড করে দিচ্ছি, দিয়ে স্টিচ করে দেব। এবার এই অংশটাকে আমরা এরকম টার্ন করে দেব, স্টিচিংটা ভেতর দিকে রেখে দেব, আর এখানে একটা টপ স্টিচ লাগিয়ে দেব। এই টপ স্টিচটা যখন লাগাবেন তখন দুটো দিক থেকেই ফ্যাব্রিককে টানবেন। দেখুন এই আমাদের এই মানে আমাদের ঘেরের ফ্যাব্রিক এবং প্লিটের ফ্যাব্রিক দুটোকেই কিন্তু আমরা দুটো দিকে টান টেনে টেনে বসিয়ে দেব। এবার আমরা এখানে প্লিট তৈরি করব। এটা একটা ঘাগরা, যেরকম ঘাগরা বৃন্দাবনে পরিয়ে রাখা হয় ঠাকুরকে, ঠিক সেরকম টাইপেরই ঘাগরাগুলো আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। 1/2 ইঞ্চি করে প্লিট দিচ্ছি, আর প্লিটটা আরেকটা প্লিটের ওপর দিয়ে দিয়ে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। যতটা পারবেন প্লিটকে ভেতর দিকে ইন করে করে কিন্তু এখানে স্টিচিং করবেন। অনেকখানি ঘের এটা প্লিটটা তৈরি করতে করতেই দেখবেন কখন এই ঘাগরাটা পুরোপুরি একদম গোল একটা ঘাগরায় পরিণত হয়েছে। ভীষণ ইজি তৈরি করা। আমি তৈরি করছি 6 নম্বর লাড্ডু গোপালের জন্য একটা সুন্দর ড্রেস। আমি আপনাকে লাড্ডু গোপালকে পরিয়েও দেখিয়ে দেবো, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর এটা তৈরি হয়েছে, আর ভীষণ দেখতেও ভালো লাগছে গোপালকে। আমাদের প্লিটটা কমপ্লিট হয়ে গেল। এবার এই প্লিটটাকে আমরা ঢাকবো আরও একটা ফ্যাব্রিক দিয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে, অ্যামেজিং লাগছে এই লেসটা। তো 1.5 ইঞ্চি মতন আমরা একটা স্ট্রিপ নিয়েছি, সোজা স্ট্রিপ। এই স্ট্রিপটার মিডলটাতে মার্ক করলাম, আর এই যে আমাদের ঘেরটা ঘাগরাটা তারও মিডলে মার্ক করব। এই দুটো মিডল পয়েন্টকে এক জায়গায় রাখছি, আর একদম কিনারি যেখান থেকে আমাদের এটা ঘাগরাটা স্টার্ট হচ্ছে সেই পর্যন্ত গিয়ে এখান থেকে স্টিচিং করব। এইখানে উল্টো দুটো সোজা দিক মুখোমুখি রেখে এই স্টিচিং লাইনটা করছি। যেহেতু অনেকগুলো প্লিট পড়েছে আর অনেকখানি মোটা হয়ে গেছে, তাই এরকমভাবে করলে এটা শক্তপোক্ত হবে, সুন্দর হবে। যদিও আজ মেশিনটা খুব ডিস্টার্ব করছিল। তো দেখুন এইরকমভাবে ডাবল ফোল্ড করব, করে এইখানে একটা ডরি, একই সাথে ডরিও হবে, আবার এটা অ্যাটাচও হয়ে যাবে। তো এরকমভাবে ফোল্ড করে নিয়ে আমরা এখানটা স্টিচ করে নিচ্ছি, যেমনভাবে আপনাকে দেখাচ্ছি। তো এইভাবে আমরা এখানটা স্টিচ করে নিচ্ছি, একদম সমানভাবে ফোল্ড করব, আর এই সমস্ত কিছু ভেতরে ইন করে দেব, আর এখানটাতে স্টিচ করে দেব। এখানে আপনি দেখতে পারবেন এর আগের সেলাইটাতে আমার ববিনে সুতো জড়িয়ে গেছে, কীরকম একটা বাজে সেলাই হয়েছে। যাই হোক, এই সব কিছু ভেতরে ঢুকে যাবে এবং সেলাইটা সিকিওরও হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা পুরোটাতে স্টিচ করে দেব, একদম ডরি এবং সেই সাথে ফিনিশিংয়ের সাথে এটা স্টিচ হয়ে যাবে, আলাদা করে ডরি লাগবে না। এই হয়ে গেল ঘাগরা পার্টটা। এবার চলি পার্টের জন্য আমরা একটা ফ্যাব্রিক নিয়েছি। সেই ফ্যাব্রিকটাকে আমি, যেহেতু চলি পার্টটা গায়ের সাথে টাচ হয়ে থাকে, সেই জন্য আমি শুধু 4টে দিককে এভাবে ফোল্ড করে দিয়েছি। এটা এইরকমভাবে পরাতে হয়, আর এইরকম যেমন উড়নি নেওয়া হয় না, এটাকে উত্তরীয় বা উড়নিও বলা হয়ে থাকে। এইরকমভাবে এটাকে পরাতে হবে। একটা না আমি মাথা থেকে মাপ করে নিয়েছি 4 ইঞ্চি বাই এই 1 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম। তো এইরকম মাপের আমরা ডবল ফোল্ড করে একটা ফ্যাব্রিক নিয়েছি। হ্যাঁ, এটাকে আপনি স্টিচ করেও করতে পারেন। প্রথমে তাই করতে যাচ্ছিলাম, কিন্তু মেশিনে নিচ্ছিল না। আমি অত দেরি করলাম না, এটাকে জাস্ট ফোল্ড করে দিলাম সমস্ত দিক থেকে, যেভাবে আমরা ডরি স্টিচ করি খানিকটা সেই রকমভাবে। এবার মুখোমুখি এই
দুটো ফ্যাব্রিককে একসাথে করব। আর বেঁচে যাওয়া এই ফ্যাব্রিকটাকে যেটা কাট করেছিলাম সেইটাকে এরকমভাবে রেখেছি, আমি ওই ওপরের ময়ূর পালকের মতন অংশটা করব। তো এইখানে দুটো পোর্শনকে এইভাবে জুড়ে নিচ্ছি, স্টিচ করে দিচ্ছি। দেখুন আমার স্টিচ করা হয়ে গেছে। খুব সহজেই সুন্দর একটা পাগড়ি তৈরি করতে পারবেন আপনি, বা এরকমভাবে আমরা স্টিচে গিঁট লাগিয়ে দেব। তারপর এই দেখুন আমাদের মাথার পুরো হেডের ওই অংশটা তৈরি হয়ে গেল উইদাউট কার্ডবোর্ড, যাতে তার মাথায় না লাগে, একদম লাড্ডু গোপাল নান্না মুন্না একেবারে। তো এইরকমভাবে আমরা ময়ূর পালকের মতন করে এরকম ফেদারের মতন আমরা এখানভাবে এই একটা প্লিট তৈরি করে নিয়েছি। আর এই প্লিটটাকে এখানে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের পাগড়িটার উপরে। তো এতে করে এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি খুব সহজেই ইজিলি তৈরি করতে পারবেন। 12 মাস আমি লাড্ডু গোপালকে এইরকমভাবেই ড্রেস তৈরি করে পরিয়ে থাকি। সবসময়তে আমার তৈরি ড্রেসই পরে থাকে লাড্ডু গোপাল, আর খুবই কমফোর্টেবল মনে করে তাতে, আর আমারও তাতে খুব সুন্দর লাগে। এতে ভীষণ চুকবে টুকবে না, ভীষণ আরাম লাগবে। আর গরমের জন্য কটন ফ্যাব্রিক ভীষণ সুন্দর। আপনি ইচ্ছা করলে এখানে গোটা লেস বা কটন লেসও ইউজ করতে পারেন। এই ফ্যাব্রিকটা দিয়ে আমি আমার একটা আংরাখা আনারকলি কুর্তির স্লিভ এবং লাটকান তৈরি করেছিলাম, ডিজাইনও করেছিলাম। যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। দেখুন এই ড্রেসটা তৈরি হয়ে গেছে। লাড্ডু গোপালকে পরানোর পর এতটাই সুন্দর তাকে দেখতে লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।